হ্যালো বিয়ার্স, ওয়েলকাম টু হেল্পিং ইজি টিউব। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমার চ্যানেলে এখন থেকে আপনারা প্রতিটি ইউনিভার্সিটির মানে বাংলাদেশের যে সকল ইউনিভার্সিটি আছে সকল ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন এবং আপনারা জানতে চান সেগুলো নিয়ে আমি ভিডিও আপলোড দিব। তো আজকে আপলোড দিচ্ছি আমি ব্র্যাক ইউনিভার্সিটি সম্পর্কে। তো আজকে আমরা জানবো ব্র্যাক ইউনিভার্সিটিতে কী কী বিষয় আছে, ব্র্যাক ইউনিভার্সিটির কোন বিষয়ে কত টিউশন ফি এবং অ্যাডমিশন প্রসেস কীরকম ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা জানবো। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত সেখানে দেখে নেই। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটটি। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানবো, তারপর আমরা টিউশন ফির চার্টটা দেখব। তো এখানে প্রথমে আমরা অনার্সের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কী আছে সেটা একটু দেখি। অনার্সে ভর্তি হতে হলে এখানে জিপিএ 3.5 লাগবে এসএসসি এবং এইচএসসিতে, মানে এসএসসিতে 3.5 প্লাস এবং এইচএসসিতে 3.5 প্লাস। আর যারা ও লেভেলে আছেন আপনাদের জন্য হচ্ছে 2.5 সিজিপিএ এর উপরে থাকতে হবে। এখানে বিস্তারিত দেওয়া আছে, সেগুলো একটু দেখে নিবা। আমি ডেসক্রিপশন বক্সে এই রিকোয়ারমেন্টের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তো এখন আসি অ্যাডমিশন টেস্টের বিষয়ে। এখানে কিন্তু অ্যাডমিশন টেস্ট দিতে হয় ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে। এখানে দেওয়া আছে যে যারা বিএসএস ইন অ্যানথ্রোপোলজি এই সাবজেক্টে পড়তে ইচ্ছুক বা বিএ ইন ইংলিশ এবং এলএলবি অনার্স করতে চাও তাদের জন্য হচ্ছে ইংরেজির উপর একটা টেস্ট নেওয়া হবে। যারা বিবিএ বিএসএস ইন ইকোনমিক্স, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বিএসসি ইন বায়োটেকনোলজি এই বিষয়গুলোতে পড়তে চাও তোমাদের জন্য হচ্ছে ইংলিশ এবং ম্যাথমেটিক্সে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। এখানে বাকিগুলো দেওয়া আছে, একটু যারা দেখে নিবা। মানে যারা সায়েন্সের আসো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এগুলোর জন্য এখানে পরীক্ষা দিতে হবে ইংলিশ, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স এবং ফিজিক্স। ওকে, আর যারা আর্কিটেকচারে আসো মানে আর্কিটেকচারে পড়তে চাও তাদের জন্য হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স এবং টেস্ট ইন ড্রয়িং। ওকে, তো এখন আমরা কি কি বিষয় আছে মানে কি কি সাবজেক্ট আছে এই ব্র্যাক ইউনিভার্সিটিতে সেটা আমরা একটু দেখি। তো এখানে একটা প্রসপেক্টাস দেওয়া আছে, এখানে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশনের বিস্তারিত দেওয়া আছে। এখানে মোট 3টা সেমিস্টারে তোমাদের ক্লাস হয়, স্প্রিং, সামার এবং ফল। এখানে যারা অ্যাডমিশন টেস্ট দিতে চাও তারা প্রথম ইনটেক হয় ডিসেম্বরে, মার্চে এবং জুনে, আর সেকেন্ড ইনটেক হয় জানুয়ারি, এপ্রিল এবং জুলাই মাসে। আর এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1500 টাকা। ওকে, তো এই চার্টটা আমরা একটু পরে দেখতেছি। তার আগে আমরা দেখে নিই কী কী সাবজেক্ট আছে। এখানে আছে ব্যাচেলর অফ আর্কিটেকচার, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিএসসি ইন ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, BSc in Electrical and Electronic Engineering, BSS in Anthropology, BSS in Economics, BA in English, LLB Honours, BSc in Physics, BSc in Applied Physics and Electronics, BSc in Mathematics, BSc in Microbiology, BSc in Biotechnology, Bachelor of Pharmacy। তো এই 16টা প্রোগ্রাম আছে এবং এখানে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এটা আমি আগেই বলে দিয়েছি। যারা ফার্মেসিতে ভর্তি হতে চাও ব্যাচেলর অফ ফার্মেসি তাদের জন্য আলাদা কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে, সেটা এখানে দেওয়া আছে, একটু দেখে নিবা। ওকে, তো এখন আমরা ফি স্ট্রাকচারে আসি। তো এখন আমরা ফি স্ট্রাকচার দেখি, এখানে কোন কোর্স করতে কত টাকা লাগবে। তো এখানে প্রথমে একটা বেসিক দেওয়া আছে, এটা হচ্ছে নন রিফান্ডেবল ফিজ, মানে প্রথমে ভর্তি হতে হলে এই অ্যামাউন্ট দিয়ে ভর্তি হতে হবে। তো এখানে অ্যাডমিশন ফি আছে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য 28,000 টাকা করে। এখানে কোর্স ফি 2টা কোর্সের ফি দিয়ে ভর্তি হতে হবে। এখানে 39,600 টাকা হচ্ছে 2টা কোর্সের ফি। এখানে সেমিস্টার ফি হচ্ছে 11,000 টাকা ফার্মেসির জন্য এবং বাকি ডিপার্টমেন্টের জন্য 7,700 টাকা করে প্রতি সেমিস্টারে। এখানে স্টাডি ল্যাব ফি হচ্ছে আর্কিটেকচার এবং সিএসসির জন্য 2,750 টাকা। আর এখানে লাইব্রেরি মেম্বারশিপ ফি হচ্ছে সবার জন্য 2,000 টাকা করে। তো এখানে টোটাল অ্যামাউন্ট আসছে 80,600 টাকা। এটা হচ্ছে প্রথমে অ্যাডমিশন যখন নিবা তখন এই টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হয়। তো এখানে কিন্তু একটা বিষয় আছে, কোর্স ক্রেডিট আছে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি একটু দেখাই। এখানে এই যে কোর্সের পাশে এখানে আছে একটা ক্রেডিট 130, 204, এটা হচ্ছে কোর্স ক্রেডিট। তো এখানে পার ক্রেডিটের জন্য তোমাকে পে করতে হবে ব্যাচেলর অফ আর্কিটেকচারের জন্য 7,200 টাকা আর অন্যান্য কোর্সের জন্য
6,600 টাকা করে। তো এখানে টোটাল এই অ্যামাউন্টটা আমি ক্যালকুলেশন করে একটু দেখাচ্ছি। এখানে যদি ব্যাচেলর অফ আর্কিটেকচার নিয়ে পড়তে চাও তাহলে এখানে মোট কোর্স ক্রেডিট হচ্ছে 204। এখানে টোটাল টিউশন ফি আসবে 15,93,950 টাকা সামথিং। তারপর যদি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ নিয়ে পড়তে চাও তাহলে এখানে টোটাল ক্রেডিট হচ্ছে 130 এবং টিউশন ফি আসবে 9,80,400 টাকা। এটা হচ্ছে টোটাল 4 বছরের জন্য। তারপর হচ্ছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং সিএসসি, এটার টোটাল ক্রেডিট হচ্ছে 136 এবং টোটাল টিউশন ফি হচ্ছে 10,22,750 টাকা। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এর জন্য টোটাল পে করতে হবে 9,40,800 টাকা। তারপর হচ্ছে বিএসসি ইন ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এর জন্য টোটাল টিউশন ফি লাগবে 10,22,000 টাকা। বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপল-ইর জন্য টোটাল কস্ট হবে 10,22,000 টাকা। তারপর হচ্ছে বিএসসি ইন অ্যানথ্রোপোলজি, এর জন্য টোটাল কস্ট হচ্ছে 9,14,400 টাকা। বিএসসি ইন ইকোনমিক্স, এর জন্য টোটাল টিউশন ফি হচ্ছে 9,14,400 টাকা। বিএ ইন ইংলিশ পড়তে হলে টোটাল টাকা লাগবে 9,14,400 টাকা সামথিং। এলবি অনার্স করতে হলে লাগবে 10,13,400 টাকা। তারপর যদি বিএসসি ইন ফিজিক্স নিয়ে পড়তে চাও তাহলে এখানে 9,93,600 টাকা লাগবে। বিএসসি ইন অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক, এর জন্য লাগবে 9,80,400 টাকা। তারপর বিএসসি ইন ম্যাথমেটিক্সের জন্য লাগবে 9,60,600 টাকা। এটা কিন্তু উঠানামা করে, এখানে টোটাল ক্রেডিট যেতে পারছে 27, তো এই ক্রেডিটটা যদি আপ ডাউন হয় তাহলে কিন্তু এখানে টিউশন ফিও চেঞ্জ হবে। তারপর হচ্ছে বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এর জন্য টোটাল কস্ট হবে 10,20,000 টাকা। তারপর বিএসসি ইন বায়োটেকনোলজি, এই কোর্সের জন্য টোটাল টিউশন ফি আসবে 10,20,000 টাকা। ব্যাচেলর অফ ফার্মেসি অনার্স করতে হলে টোটাল টিউশন ফি আসবে 12,44,000 টাকা। তারপর এখানে এক্সিকিউটিভ এমবিএ, মানে যারা মাস্টার্সের জন্য অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ করতে হলে লাগবে 3,59,500 টাকা এবং এমবিএ করতে হলে লাগবে 4,57,000 টাকা। তারপর হচ্ছে মাস্টার্স অফ পাবলিক হেলথ এমপিএইচ এর জন্য লাগবে 2,62,000 টাকা। এটা হচ্ছে কোর্স ক্রেডিটের উপর নির্ভর করে, এখানে হচ্ছে 36 ক্রেডিট, যদি এটা বেশি হয় তাহলে এখানে টিউশন ফিও বেশি আসবে। এখানে মাস্টার্স অফ সায়েন্স ইন বায়োটেকনোলজির জন্য লাগবে 2,62,000 টাকা। তারপর হচ্ছে এখানে এমএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে 2,26,000 টাকা। এমএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে 2,62,000 টাকা। তারপর মাস্টার্স অফ সায়েন্স ইন অ্যাপ্লাইড ইকোনমিক্স এর জন্য লাগবে 2,62,000 টাকা। মাস্টার অফ আর্টস ইন ইংলিশের জন্য লাগবে 2,62,000 টাকা। তো এগুলো হচ্ছে মাস্টার্স যারা অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য এই ফিগুলা, এবং এছাড়াও অনেক কোর্সগুলো আছে যেমন মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারপর মাস্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারপর আছে এখানে এমএসসি পিজিডি ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, তারপর এখানে আছে এমইডি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড স্কুল ইমপ্রুভমেন্ট। এছাড়াও আরও অনেকগুলো মাস্টার্স কোর্স আছে, সেগুলো এখানে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে আলাদা করে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিবা। ওকে, তো আশা করছি একটু হলেও ধারণা পেয়েছো এবং বুঝতে পারছো কি পরিমাণ টিউশন ফি লাগতে পারে, বা এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে কি পরিমাণ টাকা খরচ হবে এবং কি পরিমাণ যোগ্যতা তোমার থাকা জরুরি, সেগুলো এখানে দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবা। আর সকল আপডেট তথ্য কিন্তু ওয়েবসাইটে পাওয়া যায়, তো ওয়েবসাইট সবসময় ভিজিট করবা ভর্তি হওয়ার আগে। আর এই পরবর্তীতে তোমরা কোন ইউনিভার্সিটির তথ্য জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর এই যারা অলরেডি এই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে যারা কমেন্ট করবে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইবে তাদের আনসারগুলো দিয়ে দিবা। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।